আমরা যারা সাধারণ মুসলমান আমরা বড় বিপাকে পড়ে গেছি। আমি মিলাদের পক্ষে যাব না সিরাদের পক্ষে যাব, কোন ভাবে কোন তরিকায় রসুলের প্রতি ভালোবাসা আমি জাহের করব, এই বিষয়টা স্পষ্ট না থাকার কারণে আমরা বড়ই পেরেশানির মধ্যে আছি। কথা ঠিক না বেঠিক? সবাই আল্লাহ রসুলকে মহব্বত করি, করি কি করি না? এখন মহব্বতটা কেমনে প্রকাশ করব? এই মহব্বতের প্রকাশ আমার বানানো পদ্ধতিতে করব না কোরআন সুন্নাহ অনুপাতে করব? আল্লাহ এবং রসুল কোরআন এবং সুন্নাহর মধ্যে এই মহব্বতের প্রকাশ করার পদ্ধতি কি বলছেন সেটা স্পষ্ট করে আল্লাহ এবং রসুল বলে দিয়েছেন। রসুলের মহব্বতের আগে আমরা আল্লাহর মহব্বতের দিকে তাকাই। আল্লাহর মহব্বতটা আমি কেমনে করব, কিভাবে করব? এই প্রসঙ্গে কোরআনে কারীমের সূরা আলে ইমরান 31 নং আয়াত খুলে দেখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহকে মহব্বত করার পদ্ধতি কি। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান ভালো করে বুঝবেন, সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর মহব্বত তো ঈমানদারদের জন্য জরুরি। ঈমানদাররা মহব্বতটা প্রকাশ করবে কিভাবে? আমি আল্লাহকে মহব্বত করে কি করে না? আমি আল্লাহকে মহব্বত করে এটা শুধু জবানের মাধ্যমে চাপাবাজি করে না, এই চাপাবাজি আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আমি আল্লাহর কাছে মহব্বতের গ্রহণযোগ্যতা হলো আমি আল্লাহর রসুলের ইত্তেবা যে করবে, অনুসরণ যে করবে, আমার রসুলের ইত্তেবা অনুসরণ যে করবে, সেই প্রকৃত আমাকে মহব্বতকারী হয়।